মাহফিলের মধ্যে চলে আসুন। ইনশাআল্লাহ আমরা আজকের মাহফিল বিলম্ব। আপনারা যারা বসেছেন, ভাই এফেক্টটা রাখবেন, বন্ধ করবেন না। আপনারা যারা বসেছেন আপনাদের শুকরিয়া আদায় করছি। বসলে হবে না, মাহফিলের হক আদায় করতে হবে। কি বলে? তো মাহফিলের হক কি? মাহফিলের হক হলো যখন দরুদ শরীফ পড়ার আপনাদের সুযোগ আসবে, মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়বেন। যখন জিকির করার সময় আসবে, মুহাব্বত নিয়ে জিকির করবেন। উচ্চ আওয়াজে, বুলন্দ আওয়াজে দরুদ শরীফ পড়বেন, একটু মুহাব্বত নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সৃষ্টি কুলের সবাই বলে আজ কে মোতে খুশির দিন, কারণ এই ধরাতে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরশের নিচে সজদায় পড়ে কান্দিনি নবী জারে জার। মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মুরব্বীরা যারা আছেন, আমার মুরব্বীরা, যুবক ভাইয়েরা, আপনার সামনে বসবেন, বাচ্চাদেরকে পেছনে দিবেন, এটা মাহফিলের আদব। ভাইয়েরা এখনো ওখানে দাঁড়িয়ে আছেন। আমি ইন্তেজামিয়া কমিটির যে ভাইয়েরা আছেন আজকের মাহফিল সাজিয়েছেন তাদেরকেও বলবো আপনারাও বসেন, মাহফিলের সৌন্দর্য রক্ষা করেন। এদিক সেদিক ঘোরাফেরা করার কোনো দরকার নাই, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে পেছনে দিবেন, আমার মুরব্বী বাবারা সামনে আসবেন, যুবক ভাইয়েরা সামনে আসবেন, একটু মহব্বত নিয়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন দয়াল বিজি, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মেহফিলে বসিয়া। আল্লাহুম্মা জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। গাছে চিনিল, বাঁশে চিনিল, চিনিল বনের হরিণে, উম্মতি হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা জুড়ে মুহাব্বত নিয়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মোহাব্বত নিয়ে আল্লাহর জিকির করবেন, বলেন আল্লাহ 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 লা ইলাহা। মোহাব্বত নিয়ে আওয়াজ করে আল্লাহ 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 লা ইলাহা
के अव्वलो आखिर सब कुछ जाने, देखे बैदो करीब। सुभान अल्लाह बोले कि अव्वलो आखिर सब कुछ जाने, देखे बैदो करीब। गायब की खबर देने वाला है, गायब की खबर देने वाला है, अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह 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 हो ला इलाहा हो अल्लाह अल्लाह। तो मोहब्बत ने दुरूद शरीफ बना सलातुन या रसूल अल्लाह अलैकुम या रसूल अल्लाह हबीब खालिक इकता तुई बरगुज़ीदा ज़ुल जलाले पाको बे हम तुई सलातुन या जुरे जिसने देखा है मदीना जिंदगी में एक बार, चोमने उनकी कदम पर सर झुक रहा है बार बार। सलातुन या उपस्थित ঐতিহ্যবাহী পূর্ব নাসিরাবাদ খুলশী এলাকার অন্তর্গত বিলপাড়া মাঠ প্রাঙ্গণে আয়োজিত সকল ঈদের সেরা ঈদ তথা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের আজিম উশান নূরানি ঈমানি রূহানি ইরফানি মাহফিলে আপনারা যারা হাজির হলেন, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে বসা সর্বজন শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমি দেখতে লাগলাম আমার সামনে উপবিষ্ট আমার টকবগে তরুণ যুবক ভাইয়েরা সহ জান্নাতের কচি কাঁচা ফুলেরা, মাসুম বাচ্চারা এবং মাহফিলের অপর পাশে পর্দার আড়ালে মুসরাত ও খাওয়াচিন আমার মা ও বোনেরা সহ মাইকের আওয়াজ যতটুকুন যায়, দোকানে বসে বাসায় বসে যে যেখান থেকে বসে আজকের এই মাহফিলটুকু শুনতে লাগলেন, আপনারা হয়তো খেয়াল করেন নাই আমি মাহফিল আলোচনা শুরু করার একেবারেই প্রারম্ভে আপনাদেরকে একটি সালাম আমি দিয়েছিলাম। তো আমি আরেকবার আপনাদেরকে সালামি পেশ করব, আপনারা একটু মহব্বত নিয়ে সালামের জবাবটুকু দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এদিকে একটা মাহফিল চলতেছে, ওই ওখানে একটা মাহফিল চলতেছে, আবার আমার ভাইদের এখানে বসা যারা আছেন আপনারা একটা মাহফিল করতেছেন। চতুর্দিকে এতগুলা মাহফিলের মাঝে আমার মাহফিল কেউ শুনবেন আপনারা বলেন তো? আমি বলবো পাশ থেকে একটা সাউন্ড যেন না আসে, একটা আওয়াজ, একটা যদি একজনের সিঙ্গেল আওয়াজও আসে আমার ডিস্টার্ব হবে, আমার আলোচনার কনসেন্ট্রেশন নষ্ট হবে। আমি আর সামনের দিকে যাব না, আমার আলোচনা আমি ওখানেই শেষ করে দেব।
কারণ যদি আমার আলোচনা গুরুত্বপূর্ণ হবে অথবা আপনাদের আলোচনা গুরুত্বপূর্ণ হবে। কথা বলে ঠিক? যদি আপনাদের আলোচনা গুরুত্বপূর্ণ হয় তো আপনারা চালাই যান, আমিও শুনবো ইনশাআল্লাহ। আর যদি আমার আলোচনা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে মেহেরবানি করে প্লিজ আমাকে মাফ করবেন। পাশ থেকে কেউ, এনিবডি, এনিওয়ান, প্লিজ কিপ সাইলেন্ট। মাইকের আওয়াজ যাচ্ছে, দোকানে বসে আছেন আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, কিছু কিছু ভাইদেরকে দেখতে লাগলাম ওখানে দাঁড়িয়ে আছেন। আমি বলবো মেহেরবানি করে মাহফিলে বসবেন, মাহফিলের সৌন্দর্য রক্ষা করবেন। কারণ এই মাহফিলটা হচ্ছে কোরআন হাদিসের বাগান। এই মাহফিলটার আরেক নাম হচ্ছে জান্নাতের বাগান। বড় করে বলেন সুবহানাল্লাহ। মাহফিল শুরু করার প্রারম্ভে আমি আমার ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো, স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো, আপনারা মাহফিলের আদব রক্ষা করার জন্য আপনার দায়িত্ব পালন করবেন। ভাইদেরকে বসাই দিবেন। বাইরে যারা ঘোরাফেরা করছেন তাদেরকে জান্নাতের দিকে পাঠাই দিবেন, তারা যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দিকে এসে আমাদের সাথে জান্নাতি হয়। তো আসুন সর্বপ্রথম শুরুতে, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যে মহান রব্বুল আলামিন এই চট্টগ্রামের জমিন থেকে, আরো খাস করে বললে এই বিলপাড়া, পূর্ব নাসিরাবাদ, খুলশি এলাকা, এখান থেকে, এই এলাকা থেকে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি, শত শত মুসলমানদের থেকে আপনাকে, আমাকে, আমাদেরকে আল্লাহ বেছে বেছে, গুনে গুনে আজকের জান্নাতি বাগানের মেহমান বানিয়েছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে আসুন সবাই মিলে সর্বপ্রথম শুকরিয়া আদায় করব, কালেমায়ে তাশাক্কুর আমরা উচ্চারণ করব, বুলন্দ আওয়াজে, উচ্চ আওয়াজে বলবেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো ইনশাআল্লাহ? কিছু ইয়ং ভাইদেরকে দেখলাম, চুলের খুব স্মার্ট কাটিং, মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, হাফ টি শার্ট আছে, পোলো শার্ট আছে। ভাইদের চেহারা মলিন কেন? ওনারা চাইতেছেন আজকে যদি একটু প্যাকেজের আয়োজন হতো, আজকে যদি একটু ব্যান্ডের আয়োজন হতো, আজকে যদি একটু আমরা নাচা গানা করতে পারতাম, আজকে যদি একটু ড্যান্স করতে পারতাম, হয়তো কত ভালো লাগতো। কি বলে? তা আমি ভাইদেরকে বলবো, ভাই এটা দুনিয়ার বুকে সর্বোচ্চ মাকাম, যেখানে আপনি আসবেন গুনার গাঠি মাথায় নিয়ে, যেখানে আপনি আসবেন গুনাহগার হয়ে, যেখানে আপনি আসবেন গুনাহের সমুদ্রে হাবুডুবু খেতে খেতে, আর এখান থেকে যাবেন সব গুনাহ মুছে জান্নাতি হয়ে। এই বিশ্বাস, এই আকীদা, এই ঈমান আপনাদের আছে না? না? আল্লাহ ভাইদের কবুল করুক, বলুন না আমিন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করার পরে হামদ ও সানা পেশ করছি, দরুদ ও সালাত ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করছি আকা ওয়া মাওলা তাজদারে মদিনা সুরুরে কালবসিনা, এই বিশ্ব জগতের যিনি সভাপতি, আল্লাহ জিনাকে মেহমানে আলা করে এই দুনিয়ার জমিনে তশরিফ আওয়ারি করিয়েছেন, জিনার নাম রাহমাতুল লিল আলামিন, জিনার নাম শফিউল মুযনিবিন, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ মকানে আমার আল্লাহ যাকে সমাসীন করেছেন, আমার আপনার পেয়ারা নবী আকা ওয়া মাওলা তাজদারে মদিনা সুরুরে কালবসিনা, রহমত ওয়ালা, মাগফিরাত ওয়ালা, নাজাত ওয়ালা, জান্নাত ওয়ালা, উম্মত ওয়ালা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদমাইন শরীফাইন আল্লাহ পাক আমাদের সকলের সালামি টুকুন, সালাত টুকুন, দরুদ শরীফ টুকুন আমার নবীর নূরানী কদম পর্যন্ত পৌঁছায় দিন, বলুন না আমিন। এবং যে সমস্ত মুরব্বী বাবার, যে সমস্ত ভাইয়েরা ইতিপূর্বে আমাদের সাথে সাথী হয়ে জামাতে অ্যাটেন্ড করে রুকু আর সুজুদ করেছিলেন, আমার যে সমস্ত মুরব্বীরা আমাদের মাথায় হাত দিয়ে দিয়ে আমাদেরকে মক্তবে নিয়ে গিয়েছিলেন, আমার যে সমস্ত বাবারা আমাদেরকে দ্বীন, ইসলাম, মাযহাব, মিল্লাত শিখিয়েছিলেন, আজকে কবরের বাসিন্দা হয়ে গেছেন।
সূরাতুল ফাতিহা, ইখলাস শরীফ, দরুদ শরীফের মুহতাজ বনে গেছেন। আল্লাহ ওই সমস্ত মুরব্বী বাবাগুলার কবরগুলাকে এক একটা জান্নাতের ফুল বাগানে পরিণত করুন, বলুন না আমিন। বাবা কষ্ট হচ্ছে? কতক্ষণ করব? 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা? আপনাদের যতক্ষণ সবর ইখতিয়ার থাকবে, আপনাদের যতক্ষণ আপনাদের চাহিদা থাকবে, ততক্ষণ মাহফিল চলবে ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে এমন মাহফিল আজকে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবর ইখতিয়ারের সাথে সুন্দরভাবে ঈমানের সাথে এই জান্নাতি মজলিসে বসে একেবারে শেষে গিয়ে নূরুন নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবীকে সালামি পেশ করে সবাই যাওয়ার সময় তবরুকাত গ্রহণ করে যাবার আল্লাহ তৌফিক দান করুন, বলুন না আমিন। ইয়ারা হাজির, আল্লাহ পাক জাল্লা শানুহু কুরআনুল কারীম ফুরকানুল হামিদে ইরশাদ করতে লাগলেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পরিবেশে মাহফিল করা সম্ভব না। আপনাদেরকে বারংবার রিকোয়েস্ট করার পরেও যদি আওয়াজ করে একটু দরুদ শরীফ পড়ো। সালাতুন ইয়া আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে পাঠাইনি। আপনি দুনিয়াতে এমনি এমনি আসেন নাই। আপনি সাধারণ মানুষের মতো নন, আপনি সাধারণ মানুষ নন। ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করে নাই ইল্লা, হ্যাঁ আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য, মানুষের জন্য, ইনসানের জন্য, জিন্নাতের জন্য, কুল কায়নাতের জন্য, পশু পাখির জন্য, জিনদের জন্য, ফেরেশতাদের জন্য, আসমানের জন্য, সমস্ত গোটা কুল কায়নাত সৃষ্টি জগতে যা কিছু আছে সবার জন্য আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হাবিব আপনি হিন্দুদের জন্য রহমত, সুবহানাল্লাহ। আপনি খ্রিস্টানদের জন্য রহমত, আপনি বৌদ্ধদের জন্য রহমত, আপনি সমস্ত গোটা কুল কায়নাতের জন্য রহমত। কেমনে? আমার হিন্দু ভাইয়েরা বলবেন, খ্রিস্টান ভাইয়েরা বলবেন, বৌদ্ধ ভাইয়েরা বলবেন নবী এটা মুসলমানদের, নবী এটা আমাদের না। উনি আমাদের জন্য কেমনে রাহমাতুল লিল আলামিন হয়? উনি কেমনে আমাদের জন্য রহমতের হয়? আমি বলবো ভাই, যখন আমার নবী দুনিয়াতে আসে নাই, যখন আল্লাহর পেয়ারা মাহবুব দুনিয়াতে কথা বলে দুনিয়াতে এখনো আসে নাই, তখন দুনিয়াদারির অবস্থা ছিল অন্যরকম। দুনিয়ার অবস্থা বর্তমান অবস্থার মতো ছিল। আমার মুরব্বী এখানে মঞ্চে চলে আসে, মঞ্চে বসে, মঞ্চে চলে আসে। খেয়াল করবেন, রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আসে নাই, আসার আগে তখন মানুষ তাদের কন্যা সন্তানগুলাকে জীবন্ত মাটির নিচে দাফন করে। তখন মানুষ এমন ভাবে জেনাবে বিচার করত, আপনি কল্পনাও করতে পারবেন না। এখন যেমন রাস্তাঘাটে পশু পাখি, কুকুর, শিয়াল এগুলা যেভাবে জেনাবে বিচার করে, জেনা করে, এগুলা যেভাবে যৌনকর্মে লিপ্ত হয়, যখন নবী দুনিয়াতে আসে নাই, আসারও আগে মানুষের অবস্থা এর চাইতে আরো বেশি খারাপ ছিল। তখন আমার চাইলো, আমার জোর আছে, আমি আরেক ভাইকে হত্যা করে ফেললাম। আমার জোর আছে, আমি আরেক ভাইয়ের সম্পদ লুণ্ঠন করে ফেললাম। আমার জোর আছে, আমি আরেক ভাইয়ের উপর জুলুম করলাম। আমার জোর আছে, আমি আমার সমাজবাসীকে বিপদে ফেলে দিলাম।
আমার যত কিছু দরকার আছে আমার চাওয়া মতো আমি সব করলাম। কোন কমিউনিটি গাইডলাইন ছিল না, কোন কোরআন ছিল না, কোন হাদিস ছিল না, কোন প্রশাসন ছিল না, কোন আইন বলতে, কোন সমাজ ব্যবস্থা বলতে কিছু ছিল। আল্লাহর মাহবুব আসলেন। আস্তে আস্তে আল্লাহর মাহবুব এমন ভাবে রহমত হয়ে দুনিয়াতে আসলেন। নবী আসতে দেরি, আর মা বোনদেরকে জীবন্ত মানুষ মতফন করেন। সুবহানাল্লাহ। নবী আসতে দেরি, মা বোনদেরকে আগে সম্পদের ভাগিদার করা হতো না। নবী আসা মাত্র এলান করলেন মা বোনদেরকেও স্বামী তার স্ত্রীকে, বাবা তার কন্যাকে তার সম্পদের অংশীদার করতে হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এভাবে সমাজের প্রত্যেকটা সেক্টরে আল্লাহর নবী সমস্ত মানুষের জন্য, সে হোক বৌদ্ধ, সে হোক খ্রিস্টান, সে হোক ইহুদি, সে হোক নাসারা, আল্লাহর নবী বলছেন আমি রহমতুল লিল আলামিন, আমি গোটা কুল কায়নাত সবার জন্য রহমত হয়ে দুনিয়াতে এসেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর আগমন আপনারা আমরা খুশি না বেজার? খুশি না বেজার? বুলন্দ আওয়াজে বলেন খুশি না বেজার? এখন আমাদের আজকের মেহফিলের নাম হচ্ছে জশ্নে ঈদে মিলাদুন নবী। আপনারা বলেন জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কষ্ট নেবেন না, মাইকের আওয়াজ অনেক দূর দূরান্তে যাচ্ছে, সবাই বোঝার চেষ্টা করবেন। আজকের মেহফিলটার যে শিরোনাম জশ্নে ঈদে মিলাদুন নবী, এই টপিকটা নিয়ে আজকে আমার দেশে ইখতিলাফ হচ্ছে, মতানৈক্য হচ্ছে, মত পার্থক্য হচ্ছে। আমরা বলছি মিলাদুন নবী এটা জায়েজ, আবার আমার কিছু ভাইয়েরা বলছেন মিলাদুন নবী এটা না জায়েজ, মিলাদুন নবী করা যাবে না, এটা বেদাত, এটা শিরক। আছে না নাই? আছে না? আছে। আমরা বলছি মিলাদুন নবী এটা আমাদের জন্য যত ঈদ আছে সর্বশ্রেষ্ঠ ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। এখন বুঝেন, খালি সুবহানাল্লাহ হইলেই তো বুঝুন। ভাইয়েরা বলছেন মিলাদুন নবী এটা করা যাবে না, মিলাদুন নবী এটা ঈদ হয় কেমনে? আমার ভাইদের পয়েন্ট হলো ঈদ হওয়ার জন্য চাঁদ উঠতে হবে, ঈদ হওয়ার জন্য ঈদগাহে গিয়ে নামাজ পড়তে হবে। আমার ভাইদের কথা হলো ঈদ হওয়ার জন্য খুতবা পড়তে হবে, ছয় তাকবীরের সাথে নামাজ আদায় করতে হবে। আমার কথা হলো ভাই আপনি বুঝেন নাই, আপনার বোঝার মধ্যে সমস্যা। আপনি যদি বুঝতেন মিলাদুন নবী আসলেই কি, মিলাদুন নবী বিষয়টা আসলেই কি, আপনি যদি বুঝতেন, আপনি কখনো এটার পক্ষে ভেটো দিতেন না, আপনিও মানতেন মিলাদুন নবী এটা জায়েজ না, এটা বড় ইবাদত। সুবহানাল্লাহ। প্রথমে আসেন খেয়াল করি জশ্নে ঈদে মিলাদুন নবী। এখন জশ্ন মানে কি? জশ্ন মানে হলো গতকালকে কি এই প্যান্ডেল গুলা ছিল? এ ভাই আপনারা ওয়াজ না করলে তো আমার আলোচনা চলবে না। গতকালকে কি এই মঞ্চ ছিল? গতকালকে কি আপনারা এখানে জমায়েত হয়েছিলেন? গতকালকে কি এখানে তাবরুকাতের ব্যবস্থা হয়েছিল? গতকালকে কি এখানে এই যে আজকে জান্নাতি পরিবেশ, সাজসজ্জা, এত সুন্দর ইন্তেজাম এগুলা হয়েছিল? এই জশ্ন মানে হচ্ছে ইন্তেজাম। জশ্ন মানে হলো আনন্দ উদযাপনের লক্ষ্য নির্ধারণ করা। জশ্ন মানে হলো ঝাঁক ঝমকের সাথে উদযাপন করা। জশ্ন মানে হলো মহা সমারোহে উদযাপন করা। জশ্ন মানে কি? উদযাপন করা। জশ্ন মানে উদযাপন করা। এখন আসেন ঈদে মিলাদুন নবী। এখন আমার ভাইদের মূল পয়েন্ট হলো ঈদ বলা যাবে না, কারণ ঈদ হচ্ছে কয়টা? হে বাবা কথা বলেন, ঈদ কয়টা? বড় করে বলেন ঈদ কয়টা? পেছন থেকে বলেন ঈদ কয়টা? কি কি বলেন আপনারা বলেন? ঈদুল ফিতর, ঈদুল আযহা। তো এখন আমার ভাইদের কথা হলো এই যে সুন্নি মুসলমানেরা তোমরা যে ঈদে মিলাদুন নবী করছো, এটা তো কখনো আমরা শুনলাম না। আমরা তো জানি ঈদ দুইটা, ঈদে
ভিতর ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঈদে মিলাদুন নবী এটা কোত্থেকে আসলো? এখন আমার প্রশ্ন হলো, আগে আপনি এই শব্দের অর্থই বুঝেন নাই, শাব্দিক মিনিংসটাই বুঝেন নাই, আপনি এই শব্দের অর্থই বুঝেন নাই। আপনি যদি এই শব্দের অর্থ বুঝতেন, বেআকলের মতো আপনি এই প্রশ্নটা কখনো করতেন না। ঈদ দুইটা, কথা বলেন ঠিক কিনা? আসেন, ঈদ মানে কি বুঝেন? ঈদ মানে এটা আরবি শব্দ, বাংলাতে বলে খুশি। বাংলাতে কি বলে? বাংলাতে বলে আনন্দ, বাংলাতে বলছি উল্লাস, বাংলাতে বলছি খুশি উদযাপন করা, ইংরেজিতে বলছি হ্যাপিনেস। ইংরেজিতে খুশি হওয়া, আনন্দ উল্লাস করা। ঈদ মানে হচ্ছে খুশি, ঈদ মানে আনন্দ। তাহলে এখন আমার প্রশ্ন হলো, আজকে আপনার বাবা এদিকে মানুষ যাবে আর আসবে, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলছি। কালকে যখন আপনাকে প্রশ্ন করবে মাওলানা সাহেব কি বলেছিলেন, আপনাদের সুন্নি উলামায়ে কেরামরা এসেছিলেন, আপনি তো কিছু বলতে পারবেন না। একটু মনোযোগ দিয়ে শুনেন না। ঈদ মানে কি বললাম? ঈদ মানে কি? আনন্দ, খুশি, হ্যাপিনেস। কথা বলেন ঠিক কিনা? এখন আমার প্রশ্ন, আজকে মনে করেন আপনার বিবাহ, আজকে আপনার ছেলের বিবাহ, আজকে আপনার মেয়ের বিবাহ, আজকে আপনার ছেলের সন্তান হলো, আপনি খুশি না বেজার? কথা বলে, খুশি হব না বেজার হব? আচ্ছা, এখন যদি আমি বলি ভাই, আপনি যে আপনার সন্তানের আগমন, আপনি যে আপনার বিবাহ উপলক্ষে আপনি যে খুশি উদযাপন করছেন, আপনি যে প্যান্ডেল সাজিয়েছেন, আপনি যে বিবাহ অনুষ্ঠানের ইন্তজাম করেছেন, সেখানে কি আপনি ঈদের নামাজ পড়েছেন? সেখানে কি আপনার জন্য চাঁদ উদিত হয়েছে? সেখানে কি আপনার জন্য খতিব সাহেব এসে খুতবা পড়েছে? আপনার আজকে বিবাহ, সেখানে বিবাহের খুতবা পড়বে, ছয় তাকবীরের নামাজের জন্য তো খুতবা পড়বে না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার বিবাহ উপলক্ষে আপনি যদি বলেন আপনার জন্য ছয় তাকবীরের নামাজ পড়তে হবে, এটা তো বেআক্কলের কথা। কথা বলেন, কথা বলে। তাহলে ঈদ মানে খুশি, আমার ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে। এখন বাবা এটার জন্য কি আমি ওই আবার খুতবা দেব না ঈদগাহে গিয়ে নামাজ পড়বো? বলেন তো, কোন দরকার আছে? ঠিক তেমনি ভাবে মিলাদুন নবী পালন করার জন্য চাঁদের দরকার হবে না, খুতবার দরকার হবে না, ছয় তাকবীরের নামাজের দরকার হবে না। বেটা ঈদ মানে খুশি, নবী আগমন করেছে, কুল কায়নাত খুশি হয়ে গেছে, আমরা উম্মত, আমাদের খুশি উদযাপন করাটা ওয়াজিব হয়ে গেছে। কথা বলেন ঠিক? তাহলে জশ্নে, ঈদে, এবার আসেন মিলাদুন নবী মানে কি? মৌলুদুন নবী অথবা মিলাদুন নবী। খেয়াল করবেন, এখন মৌলুদুন নবী শব্দটা কেন বললাম? কারণ আমার দেশে কিছু ভাইয়েরা আছে, ওনারা বাংলাদেশে বসে খুব সুন্দর সৌরত নিয়ে, চেহারা সুন্দর, বচন ভঙ্গি সুন্দর, কথাবার্তা সুন্দর, শব্দ চয়ন সুন্দর, সাবলীল ভাষায় কথা বলে, চমৎকার ভাষায় কথা বলে, আপনার হৃদয় বিগলিত হয়ে যাবে, এত সুন্দর ভাষায় কথা বলে, আপনি পাগল হয়ে যাবেন। আমার সেই ভাই বাংলাদেশে বসে ফতোয়া দিলেন মিলাদুন নবী করা যাবে না, মিলাদুন নবী করা এটা বিদআত, এটা শিরক, মিলাদুন নবী করা যাবে না। কিন্তু ঠিক সেম সেই ভাইটাই, ওই ভাইটাই, ওই মাওলানা সাহেবটাই মালয়েশিয়াতে গিয়ে সেখানে আবার পেছনে ব্যানার দেখলাম মৌলুদুন নবী পালন করছে। কি পালন করছে? মৌলুদুন নবী। এখন সাধারণ মানুষ মনে করবে মিলাদুন নবী আর মৌলুদুন নবী মানে বেশ কম আছে মনে হয়। না ভাইয়ের আমার, মৌলুদুন নবী যেটা, মিলাদুন নবী সেটা। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাংলাদেশে বসে যদি মিলাদুন নবী হারাম হয়, বাংলাদেশে বসে যদি মিলাদুন নবী উদযাপন করা নাজায়েজ হয়, মালয়েশিয়ার টাকার বিনিময়ে কেমনে মৌলুদুন নবী জায়েজ হয়? কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে যদি হারাম হয়, সেটা মালয়েশিয়াতে গেলেও হারাম হবে, মক্কায় গেলেও হারাম হবে, মদিনায় গেলেও হারাম হবে, হিন্দুস্তানে গেলে হারাম হবে, যেখানে যান সেখানে হারাম হবে। আর যদি বাংলাদেশে জায়েজ হয়, যেখানে যান সেখানে জায়েজ। কথা বুঝতে পেরেছেন তো?
আমি নাম উল্লেখ করব না, কারণ কারো শেকায়ত করা, কারণ আমি গীবত করা, এটা আমরা সুন্নিদের পছন্দও না। আমরা সুন্নিরা কারো গীবত করি না। কথা বলেন ঠিক কি না? তাহলে মিলাদুন নবী মানে কি এটা বোঝার দরকার আছে। মৌলুদ বা মিলাদ এর শব্দের শাব্দিক অর্থ হলো আগমন করা। কি করা? কাম টু আস, আমাদের দিকে আসা, আগমন করা, হাজির হওয়া, অন্য জায়গায় থেকে আরেক জায়গায় রাজা করা, এক জায়গা থেকে আরেক জায়গায় ইন্তেকাল করা, এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবেশ করা, এটার নাম হচ্ছে আগমন করা। যেটাকে বলছি এটার নাম হচ্ছে মৌলুদ। আর নবী মানে নবিউল্লাহ, নবী মানে রাসূলুল্লাহ। তাহলে মিলাদুন নবী মানে নবীর আগমন, নবীর আওয়ারি, নবীর আমদ, নবী এসেছেন, নবী দুনিয়াতে আগমন করেছেন, এটার জন্য খুশি উদযাপন করা, এটার জন্য মাহফিল সাজানো, এটার জন্য সাউন্ড করা, এটার জন্য প্যান্ডেলিং করা, এটার জন্য স্টেজ করা, এটার জন্য কোরআন হাদিসের আলোচনা করা, এটার জন্য তবরুকাত করা, এটার নাম হচ্ছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। বড় করে বলেন, চিৎকার দিয়ে বলেন সুবহান। তাহলে জশ্নে ঈদে মিলাদুন নবী বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? তাহলে সহজ ভাষায়, সহজ কথায়, একেবারে সাবলীল ভাষায় যদি বলি, জশ্নে ঈদে মিলাদুন নবী মানে নবীর আগমন উপলক্ষে উম্মতের খুশি উদযাপন করার যে মেহফিল, যে মজলিস, এটার নাম ঈদে মিলাদুন নবীর মজলিস। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসেন, আমার প্যারা নবীর আম্মা জানের নাম কি? হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন আম্মা জান হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভাইদেরকে বসার জন্য একটু ব্যবস্থা করে দিন। এখানে জায়গা সংকুলন হচ্ছে না, একটু তেরেপল অথবা কিছু বসার ব্যবস্থা করে দেন। একটু মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া ভাই, খেয়াল করবেন, খেয়াল করলে মজা পাবেন ইনশাআল্লাহ। আপনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, সেগুলো মুছে যাবে ইনশাআল্লাহ। একটু ভালো করে খেয়াল করবেন। যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতে লাগলেন, যেদিন 12 রবিউল আউয়াল শরীফের দিন সুবহে সাদিকের সময়, সুবহে সাদিক মানে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল লাইলি ইযা আসআসা ওয়াস সুবহি ইযা তানাফাস। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ বলছেন আমি কসম করলাম, আমি কি করলাম? কসম করলাম। ওয়াল লাইলি ইযা আসআসা, ওই রাতের, যেই রাতটা গত হয়ে গেল, যেই রাতটা চলে গেল, ওয়াস সুবহি ইযা তানাফাস, আর যে সকালটা আস্তে আস্তে আসতেছে, এখনো সকাল হয় নাই, সকাল হবে হবে অবস্থা, রাত চলে গেল, সকাল উদিত হচ্ছে, এই মাঝখানে যে সাদা একটা ধবধবে একটা অবস্থা থাকে, এটার নাম হচ্ছে সুবহে সাদিক। এটার নাম সুবহে সাদিক। আর আল্লাহ বলছেন ওয়াল লাইলি ইযা আসআসা ওয়াস সুবহি ইযা তানাফাস। আল্লাহ বলছেন আমি ওই রাতের কসম করছি, যেই রাতটা চলে গেল, আমি ওই সকালের কসম করছি, যে সকালটা উদিত হচ্ছে। তাহলে বোঝা গেল আল্লাহ কোরআনে কসম করে বলছেন ওই সুবহে সাদিকের কথা, যেই সুবহে সাদিকের সময় আল্লাহর প্যারা মাহবুব দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। বড় করে বলেন সুবহান। একটু ঠিক করেন। তাহলে সুবহে সাদিকের সময় আল্লাহ নবীকে পাঠালেন। এই বাবা খেয়াল এদিকে। এখন প্রশ্ন হলো, নবীকে আল্লাহ চাইলে রাতের বুকে পাঠাতে পারতেন না? এই বাবা আওয়াজ দিয়ে বলেন না, রাতের বুকে পাঠাতে পারতেন, সকালবেলা দিনের বেলা পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ রাতেও পাঠায় নাই, আল্লাহ দিনেও পাঠায় নাই, আল্লাহ দিন এবং রাতের মাঝামাঝি জায়গায় সুবহে সাদিকের সময় পাঠালেন। এখন আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ কোরআনে আপনি বলেছেন ওয়াল লাইলি ইযা আসআসা ওয়াস সুবহি ইযা তানাফাস, যে সময়ে
আল্লাহ নবীকে আল্লাহ প্রেরণ করেছেন, ওই সুবহে সাদিকের কসম আমার আল্লাহ করছেন। আল্লাহর কাছে প্রশ্ন করলাম, মাবুদ আপনি আপনার হাবিবকে রাতেও পাঠালেন না, আপনি আপনার হাবিবকে দিনেও পাঠালেন না, আপনি রাত এবং দিনের মধ্যবর্তী সময়ে পাঠালেন, আল্লাহ কেন পাঠাইলেন? আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, ও আমার নবীর উম্মতেরা, যদি আমার নবীকে আমি রাতের বুকে পাঠাইতাম, রাত ফখর করে বলতো, রাত গর্ব করে বলতো, ও দিনের সূর্য, ও দিনের সকাল, দেখো দেখো আজকে রহমতুল লিল আলামিন নবীকে আল্লাহ আমি রাতের বুকে পাঠিয়েছি। আর দিনের বুকে যদি পাঠাইতাম, আল্লাহ বলছেন আমি যদি আমার মাহবুব নবীকে দিনের বেলা পাঠাইতাম, তাহলে রাতকে ডেকে ডেকে দিনে বলতো, দিনের সূর্যটা ডেকে ডেকে রাতকে বলতো, গর্ব করে বলতো, ফখর করে বলতো, ও রাত দেখো না, তোমার চাইতে আমি দামি, আমি দিন, তুমি রাতের চাইতে দামি। কেন? কারণ আমি দিনের বেলায় আল্লাহর পেয়ারা মাহবুবকে আল্লাহ পাঠিয়েছেন। বুঝা গেল রাতও ফখর করলো না, দিনও ফখর করলো না, রাত এবং দিন নবীর কদমে এসে ঝুঁকে যায়, যেই নবীকে আমার আল্লাহ রহমতুল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে রহমতুল লিল আলামিন মা আমিনার জীর্ণ শীর্ণ কুঠিরে, একেবারে জীর্ণ শীর্ণ কুঠিরে মা আমিনার আর রেহেমে পাক থেকে যখন দুনিয়ার বুকে তশরিফ রাখলেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাসির এই ঘটনার বর্ণনা করছেন। খাসাইসুল কুবরার মধ্যে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি ওনার জীবনের মধ্যে ৭৫ বার আল্লাহর হাবিবকে দিদার পেয়েছিলেন। সুবহানাল্লাহ। ওই আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার কিতাব খাসাইসুল কুবরার মধ্যে বলছেন এভাবে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে এভাবে, আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী ওনার কিতাবের মধ্যে বলছেন, অসংখ্য কিতাবের মধ্যে এই ঘটনাগুলো বর্ণনা পাচ্ছে। যখন রহমতুল লিল আলামিন দুনিয়ার জমিনে তশরিফ রাখছেন, তশরিফ রাখতে রাখতে 10টা বড় বড় মুজিজা আল্লাহ সেদিন প্রকাশ করিয়েছেন। সুবহানাল্লাহ। সেগুলা কি? বলে রহমতুল লিল আলামিন যখন মা আমিনার রেহেমে পাকের মধ্যে ছিল, দুনিয়াবাসী যখন ওনাদের সন্তানদেরকে মায়ের গর্ভের মধ্যে স্থান দেয়, আমার আল্লাহ বলছে দুনিয়ার মা বোনদের পেট ফুলে যায়, কিন্তু রহমতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ মা আমিনার গর্ভে পাকের মধ্যে রেখেছেন, মা আমিনার গর্ভ একটুখানিও ফুলে যায় না। এভাবে ওলামায়ে কেরামরা বলছেন রহমতুল লিল আলামিন সরওয়ারে কায়নাত দুনিয়ার জমিনে যখন আসতে লাগলেন, নবী রহমতুল লিল আলামিন আস্তে আস্তে মা আমিনা দেখতে লাগলেন। রহমতুল লিল আলামিন দুনিয়াতে আসার সময় ওনার গায়ের মধ্যে কোনো নাপাকি ছিল না, ওনার গায়ের মধ্যে কোনো রক্ত ছিল না, ওনার গায়ের মধ্যে কোনো নাজাসাত ছিল না। আল্লাহ আমার নবীকে জান্নাতি পোশাক পরিয়ে দুনিয়ার জমিনে তশরিফ আওয়ারি করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এভাবে মা আমিনা বলতে লাগলেন, আমার সন্তান মাহবুব নবী মুস্তাফাকে দেখতে লাগলাম, আমার নবীর চোখ মোবারকের দিকে যখন তাকাইলাম, আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে তশরিফ আনলেন, আমার মুহাম্মদের চোখের দিকে তাকালাম, আমার মুহাম্মদের চোখের মধ্যে আমার আল্লাহ জান্নাতি সুরমা লাগিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। সন্তানের চুলের দিকে তাকাইলাম, আমার সন্তানের চুলের দিকে তাকানোর পরে দেখতে লাগলাম আমার সন্তানের চুলগুলাকে আমার আল্লাহ জান্নাতি সাজে সজ্জিত করে 2 ভাগে 2টা বিভক্ত করে আশ্রয় দিয়ে সুন্দর করে দুলহা বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। বলে এখানে শেষ নয়, আমার মুস্তাফা যখন দুনিয়াতে কদম রাখলেন, আমার নবীর দিকে যখন আমি ভালো করে খেয়াল করলাম, আমার নবীর লজ্জাস্থানের দিকে তাকালাম, আমার সন্তানটা ছেলে হলো না মেয়ে হলো, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করতে লাগলেন, আমি আমার সন্তানের অলজ্জাস্থানের দিকে যখন তাকাইলাম, আমি আমার সন্তানের লজ্জাস্থানের দিকে তাকানোর পরে দেখতে লাগলাম আমার সন্তানকে আমার আল্লাহ খতনা করে দুনিয়াতে পাঠিয়েছে।
10টা বড় বড় মুজিজা আমার আল্লাহ সেদিন প্রকাশ করেছিলেন। মা আমেনা যেগুলা দেখতে লাগলেন, মা আমেনারও বলতে লাগলেন, আমি মা আমেনার চোখের সামনে থেকে পর্দা উঠে গেল। দুনিয়ার মানুষেরা যদিও বা পর্দার ওপারে কিছু দেখতে না পায়, কিন্তু আমি আমেনা যেদিন আমার সন্তান দুনিয়াতে আসবেন, আমি আমেনাও দেখতে লাগলাম পৃথিবীর পূর্ব পাশ থেকে পশ্চিম পার পর্যন্ত সমস্ত পৃথিবীটা আমি মা আমেনার চোখের সামনে আমার আল্লাহ পর্দাবিহীন অবস্থা করে দিল। বলে আমি পৃথিবীর পশ্চিম পাশে তাকাইলাম, সেখানে একটা পর্দা যখন উঠে গেল, আমি সেখানে দেখতে লাগলাম একটা পতাকা উঠেছে। পতাকা, সুবহানাল্লাহ বলেন না। কিসের পতাকা? বলে ওটা তাওহীদের পতাকা। এতদিন দুনিয়াবাসী কাবা ছিল, আল্লাহ আবাদুল আবাদ ছিলেন, আল্লাহকে কেউ চিনে নাই, আল্লাহর শানে কেউ কালেমা পড়ে নাই। এতদিন মক্কা ছিল, এতদিন কাবা ছিল, কেউ হজ করে নাই, নামাজ পড়ে নাই। কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল। আজকে তাওহীদের নিশানা উঠে গেছে। কাবা শরীফের ভেতর থেকে 360টা মূর্তি সব ভেঙে চুরমার হয়ে গেছে। বলে আজকে তাওহীদের নিশানা উঠেছে। পৃথিবীর একেবারে পশ্চিম পাশে আমি একটা তাওহীদের নিশানা দেখতে লাগলাম। পৃথিবীর একেবারে পূর্ব পাশে আমি মা আমেনা দেখতে লাগলাম, সেখান থেকে একটা তাওহীদের নিশানা উঠেছে। কাবাতুল মুআজ্জামার ছাদের উপরে দেখতে লাগলাম, দেখলাম কাবা শরীফের ছাদের উপরে একটা তাওহীদের নিশানা উঠেছে। এগুলা কে দেখছেন? মা আমেনা দেখছেন। আমার সন্তান আসছে, আমার সন্তান আসার মতো যখন সময় হলো, তখন আমার সন্তান আসা মাত্র সেদিন মক্কা শরীফ থেকে আমার আল্লাহ আসমান থেকে একটা লাইটের মতো, আপনারা ম্যাগনেট লাইট মারলে যেরকম একটা লম্বা দড়ি দেখতে পান, একটা লম্বা রেখা দেখতে পান, একটা লাইটের ফোকাস দেখতে পান, ঠিক তদ্রুপ একটা লাইট দুনিয়া থেকে আসমান পর্যন্ত আল্লাহ একটা লাইট এমন ভাবে সিস্টেম করলেন, একটা নূরের তাজাল্লি আল্লাহ দেখালেন, যে লাইটের আলোতে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেল। বড় করে বলেন সুবহান। বলছেন আমি আমেনা দেখতে লাগলাম, সেই দিন আল্লাহ জান্নাত থেকে বাছাই করে 4 জন জান্নাতি রমণীকে আমি আল্লাহ আমার মা আমেনার হুজরায়ে আনওয়ারে পাঠানো। সুবহানাল্লাহ। 4 জন জান্নাতি রমণীকে পাঠিয়েছেন খেদমত করার জন্য, খাদেমা হবার জন্য। কেন? বলে তারা জান্নাতের সরদারনি হলেও আজকে রহমতুল্লিল আলামিন নবী দুনিয়াতে এসেছেন। রহমতুল্লিল আলামিন নবীর আম্মা জানের খেদমত করার জন্য আমার আল্লাহ জান্নাতি রমণী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমার কিছু দেশে ভাইরাল ভালগার বক্তারা বলছে আমার নবীর মা নাকি, আমার নবীর বাবা নাকি বেঈমান হিসাবে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। বাবা বড় করে বলবেন না নাউজুবিল্লাহ। এত বড় খারাপ মুস্তাখি তারা করলো, আপনারা একটু বুলন্দ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। আরে বাবা, যেই নবী না আসলে আজকে তুমি মক্কা মক্কা করে পাগল হও, যেই নবী না আসলে নামাজ পাইতা না, যেই নবী না আসলে হজ পাইতা না, যেই নবী না আসলে যাকাত পাইতা না, যেই নবী না আসলে তুমি মুসলমানিত্ব পাইতা না, ওই নবীর মা বাবাকে তুমি বলছো কাফের আর মুশরিক। তোমার মতো কমবক্ত আল্লাহর জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? যে মা আমেনার খেদমত করার জন্য আল্লাহ 4 জন জান্নাতি রমণীকে পাঠিয়েছেন, উনি কখনো বেঈমান হয়ে দুনিয়াতে করবে? এই ঈমান আপনাদের আছে যে উনি বেঈমান হয়ে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন? এটা আপনারা বিশ্বাস করবেন? যেই নবী কলমা পড়িয়েছেন, লক্ষ কোটি মানুষকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়েছেন, ওই নবীর মা আর বাবা নাকি জাহান্নামী। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত গাজাখুরি বক্তব্য থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। একটু মোহাম্মদ নিয়ে দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া কি বাবা কষ্ট পাচ্ছেন? কোন সমস্যা হচ্ছে? আলোচনা চলবে ইনশাআল্লাহ। এখন দেখেন, বলে কোন নবী আসলো? বলে ওই নবীর আগমন আজকে হলো যে নবীকে আল্লাহ কোন খান থেকে বাদ দেয় নাই। সেটা কেমন? বলে ওই নবীর আজকে আবারই হলো, ওই নবীর আজকে আগমন হলো যেই নবীকে আমার আল্লাহর পাশে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ।
বলে ওই নবীর কথা বলছি। দেন দেন তাকবীর দেন আপনারা। দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া তাহলে আর মাহফিল শেষ শেষ করে দিন কি হ। আচ্ছা দেখেন, আমি মাহফিল শুরুতে বলেছিলাম আমি আলোচনা করব ততক্ষণ যতক্ষণ আপনাদের খেয়াল দেন আমার দিকে থাকবে। খেয়াল যদি হুজুরের চেহারা সুন্দর বলে ওদিকে চলে যায়, আমি কিন্তু আর আলোচনা করব না। আমার চেহারাটা কুৎসিত হতে পারে, আমার চেহারাতে নূর না থাকতে পারে, কিন্তু আমার দিকে খেয়াল রাখতে হবে। আমার দিকে খেয়াল না রাখলে কিন্তু আমি আলোচনা সামনের দিকে যাব না। একটু মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া ভাইয়েরা আমার, কোন নবীর মেহফিল আপনি বসেছেন জানেন? বলে ওই নবীর মেহফিলে বসছেন যেই নবীকে আমার আল্লাহ কোন খান থেকে আল্লাহর 500 থেকে বাদ দেয় না। সুবহানাল্লাহ বলে। বলে কালমার দিকে তাকাও, বলে সেখানে আমার আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? বলছেন আমি ওই নবীর কথা বলছি যেই নবীকে আমি আল্লাহ কালেমাতে স্থান দিয়েছি। আমি ওই নবীর কথা বলছি যেই নবীকে আমি আল্লাহ নামাজে, আমি আল্লাহর নামাজে স্থান দিয়েছি। সুবহানাল্লাহ। মাহফিল ওনারা করিবেন না? শুরু থেকে পর্যন্ত আপনাদেরকে কয়বার আমি রিকোয়েস্ট করলাম, দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া দেখেন, বলে নামাজের মধ্যে নবী কোথায়? নামাজে তো নবীকে দেখলাম না। নামাজ তো আল্লাহর জন্য পড়ছি। নামাজ কার জন্য? নামাজ কার জন্য? আল্লাহর জন্য নামাজ পড়ছি। তো সেখানে নবীকে কোথায় পাইলেন? সুন্নিরা এত বাড়ায় কেন বলে? সুন্নিরা এত 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 বানোয়াটি কথা কেন বলে? সুন্নিরা কোরআন হাদিস থেকে কথা বলে না, সুন্নিরা মন গড়া কথা বলে। আমি বলছি ভাই, যখন তুমি তাশাহুদে বসো তখন কি পড়ো একটু ভালো করে খেয়াল করে দেখো না। তখন তুমি দেখতে পাবা, আরে তুমি যেই নবী শেখায়ত করছো, আরে তুমি যেই নবীকে তোমার আমার মতো সাধারণ মানুষ বলছো, আরে তুমি যেই নবীর মিলাদুন নবী করলে তুমি রেগে আগুন হয়ে যাও, আরে যেই নবীর আজমত ইজ্জত বর্ণনা করলে তোমার মাথায় রক্ত চেপে যায়, যেই নবীর আজমত ইজ্জত তোমার সহ্য হয় না, আরে বেয়াদব বেঈমান, যখন নামাজে বসে যাও তখন তাশাহুদে বসলে আমার নবীকে সালাম তো দাও, তো দাও, আমার নবীর আহলে বাইতে রাসূলকে পর্যন্ত তুমি সালাম দাও। তাশাহুদে কি পড়েন? বলে তাশাহুদে আমরা পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। তারপরে কি পড়েন? বড় করে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। নবী রে, আপনার কদমে সালাম, আপনার কদমে সালাত। আপনাকে সালাম দিলে আমার নামাজ হবে, আপনাকে সালাম না দিলে আমার নামাজই হবে না। বড় করে বলেন ঠিক কি না? তো কালেমাতে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাদ দিয়ে দেন। যেহেতু নবী এটা আপনার মতো মানুষ, নবীকে বাদ দিয়ে দেন। আপনি নিজে নিজে কলমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার শাইখ তো আপনাকে হাদিস শিখিয়েছেন, মানে ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। ঠিক আছে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জান্নাতে চলে যান। নবীকে বাদ দিয়ে দেন, নামাজ হবে না, কালেমা হবে না, যাকাত হবে না, হজ হবে না, মুমিন হতে পারবো না, কিছুই তো হতে পারবো না। সেই নবীকে বাদ দিলে আমার মুসলমানিত্ব নিয়ে প্রশ্ন উঠবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই নবীকে নবী মানলে আমি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ওই নবীকে নবী মানলে, ওই নবীকে রহমতুল লিল আলামিন মানলে আপনি মুসলমান। বলে সুন্নিরা নবী নবী করে কেন? সুন্নিরা নবী নবী করে কেন? সুন্নিরা নবীর জন্য এত পাগল কেন? সুন্নিরা নবীর জন্য এত দিওয়ানা কেন? আমরা বলছি ভাই, আমরা একা না, কোরআনও আমাদের সাথে আছে। গোটা কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আগা টু গোড়া, টপ টু বটম নবী মুস্তাফার শান, নবী মুস্তাফার মান। সুবহানাল্লাহ। আবার সুন্নিরা বাড়াই বলছে
আবার সুন্নিরা বাড়াই বলছে কোরআনে বলেন নবীর শান, কোরআনে কোথায় নবীর শান? আমি বলছি বাবা একটু ভালো করে খেয়াল করে দেখেন কোথায় কোথায় নবীর শান আছে। আপনি তো চোখে আমার আল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ তো আপনার কলবের মধ্যে মোহর মেরে দিয়েছেন, আল্লাহ তো আপনার চোখের সামনে পর্দা নামাই দিয়েছেন, আল্লাহ তো আপনাকে গোমরা করে ফেলেছেন। ওই জন্য আপনি নবীর শান কোরআনে দেখছেন না। আসুন আমি আপনাকে ধরে ধরে দেখাই দেব, আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেব কোথায় কোথায় মাহবুব নবীর শান আছে। আমি বললাম আমার নবীর নাম আছে কোরআনে, আপনি বলছেন কোথায় আছে? আমি বললাম ভালো করে খেয়াল করেন, আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলছেন ইয়াসিন, আমার নবীকে আমার আল্লাহ বলছেন হামিম, আমার নবীকে আমার আল্লাহ বলছেন আইন, আমার নবীকে আমার আল্লাহ বলছেন তহা, আমার নবীকে আমার আল্লাহ বলছেন হামিম, আমার নবীকে আমার আল্লাহ বলছেন আইন, আমার নবীকে আমার আল্লাহ বলছেন সাদ, আমার নবীকে আমার আল্লাহ বলছেন কফ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নবুয়তের কথা আছে, কোরআন বলছে ইয়া আইয়ুহান নবিয়্যু, ওগো কোরআন আমার নবীর রিসালাতের কথা বলো। কোরআন বলবে ইয়া আইয়ুহার রাসূল, ও কোরআন আমার নবীর মিলাদুন নবী যেই জায়গাতে হয়েছে ওই জায়গার ব্যাপারে বলো। কোরআন বলবে লা উকসিমু বিহাযাল বালাদ, কোরআন আমার নবীর আগমনের কথা বলো। কোরআন বলবে ওয়াল ফাজরি, আমার নবীর জামানার কথা বলো। কোরআন বলবে ওয়াল আসরি, আমার নবীর দাওয়াতের কথা বলো। কোরআন বলবে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজা মুনিরা, কোরআন আমার নবীর চরিত্রের কথা বলো। কোরআন বলবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কোরআন আমার নবী কিসের তৈরি বলো। আমার নবীকে মাটি বলে অপবাদ দেয়, আমার নবীকে আমার মতো সাধারণ বলে অপবাদ দেয়। কোরআন তোমার থেকে জানবো, তোমার থেকে মানবো, তোমাকেই মানবো, তোমার থেকেই জানবো কোরআন নবী কিসের তৈরি। কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, কোরআন আমার নবীর জিকিরের কথা কিছু আছে। কোরআন বলছে হ্যাঁ আছে। ওয়া রাফা'না লাকা যিকরাক, কোরআন আমার নবীর কাউসারের কথা বলো। কোরআন বলছে ইন্না আ'তাইনাকাল কাউসার, কোরআন আমার নবীর খুসুসিয়তের ব্যাপারে বলো। কোরআন বলবে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, নবীকে কেউ দেখেছে? আমাদের দেখার সৌভাগ্য হয়েছে? যদিও বা কোরআন বলছে ইন্না আরসালনাকা শাহিদান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষ্যদাতা, আপনি উইটনেস। যখন বিলপাড়াবাসীরা বসে আপনি নবীর নারায়ে রিসালাতের স্লোগান দেবে, যখন বিলপাড়ায় বসে ওলামায়ে কেরামরা আপনার তাজকিরা করবে, নবী মদিনায় নয়, আপনি তখন বিলপাড়ার জমিনে চলে যাবেন। কেন বলছো আল্লাহ? আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা শাহিদান, আপনি নবী হলেন উইটনেস, আপনি নবী হলেন সাক্ষ্যদাতা, আপনি যার পক্ষে মুবাশশির হবেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে জান্নাতি বানাবো। ওয়া নাযীরা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু জান্নাতের সার্টিফিকেট দিবেন না, আপনি জাহান্নামের সার্টিফিকেট দিবেন। যারা মেহফিল সাজালে রাগ করে ফেলে, যারা মেহফিলের বিরোধিতা করে, যারা তাবারুকাতকে পায়খানার সাথে তুলনা করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া নাযীরা, আপনি তাদেরকে জাহান্নামের ভয় দেখাবেন, জাহান্নামের দুঃসংবাদ দিবেন। কথা বলেন ঠিক কি? তো আল্লাহর মাহবুব এখানে হাজির আছেন, আমরা দেখছি না, নবী আমাদের দেখছেন। এই ঈমানে আকীদা আপনাদের আছে না? কার কার আছে দুইটা হাত তুলে দেখান, কার কার আছে দুইটা হাত তুলে দেখান। আমাদের নবী এখানে আছে, এই ঈমান যাদের আছে হাত তুলে দেখান। আমরা বলবো লাব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, বলেন লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। আল্লাহ আপনার এই গোলামগুলাকে কবুল করে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কিচ্ছু দেখাতে পারবো না। নবী দুইটা হাত তুলেছিলাম দুনিয়াতে বসে, বিলপাড়াতে বসে, নবী এটুকুন দেখাবো। কিয়ামতের ময়দানে আপনার শাফাআত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাক। বড় করে বলুন আমিন। নবীকে দেখতে চান? নবী দেখার ইচ্ছা আছে? নবীর চেহারা দেখতে মন চায়? তো কোরআন তো বলছে আমাকে তো পড়ছো, কখনো তো খেয়াল করো নাই আমার নবীর চেহারা, আমার নবীর সিরাত, আমার নবীর সূরত, আমার নবীর জুলফ মুবারক, আমার নবীর চোখ মুবারক, আমার নবীর সিনা মুবারক, আমার নবীর চলন, আমার নবীর বলন, আমার নবীর উঠা বসা কথা বার্তা সবকিছু কোরআনে আছে।
নবীর চেহারার কথা কোথায় আছে? আমি বললাম হ্যাঁ আছে তো, কোরআনে আছে। কোথায় আছে? আমি বললাম ওয়াদ্দুহাতে আছে। ওয়াদ্দুহা তাফসীর করছেন মুফাসসিরিনে কেরাম, ওয়াদ্দুহা হচ্ছে আমার নবীর চেহারায় আনওয়ারের বর্ণনা। সুবহানাল্লাহ। দুহা মানে স্পষ্ট হওয়া, দুহা মানে সূর্যের কিরণ ঝিলমিল করা। তো নবীর চেহারাটা এত বেশি ঝিলমিল করতো। আমার নবীর সাহাবী হযরতে জাবের বলছেন, আমি একদিন অন্ধকারের মধ্যে নবীর চেহারাটা এমন ভাবে দেখলাম, আকাশের চাঁদ না যত সুন্দর, আকাশের চাঁদ না যত উজ্জ্বল, আকাশের চাঁদ না যত মসৃণ, আমার নবীর চেহারা আকাশের চাঁদের চাইতে আরো বেশি মসৃণ। ওই জন্য কোরআন বলছে ওয়াদ্দুহা, আমার নবীর চেহারা হচ্ছে ওয়াদ্দুহা। আমার নবীর চুল মুবারকের কথা কোরআন বলছে ওয়াল্লাইলি ইদা সাজা। কোরআন বলছে আমার নবীর চোখের কথা, আলাম নাজআল লাহু আইনাইন। আমার নবীর ঠোঁট মুবারকের কথা, দাঁত মুবারকের কথা, জিহ্বা মুবারকের কথা কোরআন বলছে ওয়ালিসানা ওয়াশাফাতাইন। কোরআন আমার নবীর সিনায়ে মুবারকের কথা বলো। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক। কোরআন আমার নবীর তিলাওয়াতের কথা বলো, যেই নূরানি জুবান দিয়ে নবী ঠোঁট নেড়ে নেড়ে তিলাওয়াত করত। কোরআন বলছে ওয়ারাতিলাল কুরআনা তারতিলা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আবার নবীর শুধু তেলাওয়াতের কথা না, বলে আমার নবীর চাদরটা দেখতে কেমন ছিল। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমার নবীর কম্বল শরীফ কেমন ছিল। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আমার নবীর দরুদের কথা উস্তাখেরা পাই না, আমরা দেখাই দিচ্ছি, ভালো করে দেখো। আমার আল্লাহ পড়ে, ফেরেশতারা পড়ে, আমরাও পড়ছি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার আপনারাই বলেন, আমার নবীর শান কোরআনে আছে না? আমার নবীর শান কোরআনে আছে না? আমার যে সমস্ত ভাইয়েরা দেখে না, তাদের চোখ থেকে রঙিন চশমাটা, কাঠের চশমাটা, টিনের চশমাগুলা খুলে খুলে ফেলে দিয়ে নবীর শান দেখার আল্লাহ তৌফিক দান করুন। কোন নবীর মাহফিলে বসেছেন? বলে ওই নবীর মাহফিলে বসেছেন যেই নবীকে আমার আল্লাহ সর্ব অবস্থায় প্রত্যেকটা বিষয়ে আমার আল্লাহর পাশে স্থান দিয়েছে। সেটা কেমন? আমি বলছি ভাই, আল্লাহ ৯৯টা গুণবাচক নাম আছে না? বড় করে বলুন, কয়টা আছে? ৯৯টা। এগুলাকে আমরা কি বলছি? ওলামায়ে কেরাম বলছেন আসমাউল হুসনা। আসমাউল হুসনা। আল্লাহ বলছেন আমার নাম, গুণবাচক নাম ৯৯টা। মাহবুব আপনার নাম, আমি আল্লাহর কালেমার পাশে আপনাকে স্থান দিয়েছি, আমার আরশে আমার পাশে আপনাকে স্থান দিয়েছি। মূসা কালিমুল্লাহ আমাকে দেখতে চেয়েছিল, আমার একটা পর্দা দুইটা পর্দার ঝলক সহ্য করতে পারে নাই। মাহবুব আপনাকে আমি এত নিকটে আমার কাছে নিয়ে এসেছিলাম, আপনি আমার মুখোমুখি বসে আমার সাথে কালামে ইলাহি করেছেন। ওই নবীর ব্যাপারে আল্লাহ বলছেন হাবিব আপনার নামের ব্যাপারে আমি আল্লাহ কিভাবে কিপটামি করব, আপনার নামগুলো আমি আল্লাহর মতো করে সুন্দরভাবে সাজাইলাম, গুস্তাখরা না দেখলেও সুন্নিরা দেখবে। কথা বলেন ঠিক কি? এটা কেমন? বলে আমার নবীর নাম শুধু আহমদ নয়, আমার নবীর নাম হামিদ, আমার নবীর নাম মুহাম্মদ, আমার নবীর নাম কাসেম, আমার নবীর নাম খাতেম, আমার নবীর নাম আকিব, আমার নবীর নাম ফাতিহ, আমার নবীর নাম হাসির, আমার নবীর নাম নাসির, আমার নবীর নাম সাহেব, আমার নবীর নাম সাদিক, আমার নবীর নাম হাফেজ, আমার নবীর নাম জাহির, আমার নবীর নাম বাতিন, আমার নবীর নাম ওয়ারিস, আমার নবীর নাম জাহির, আমার নবীর নাম সাহেব, আমার নবীর নাম নাতিক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলে আমার নবীর নাম আরো আছে না নাই? বলে আমার নবীর নাম হচ্ছে সাবেক, আমার নবীর নাম নাতিক, আমার নবীর নাম মক্কি, আমার নবীর নাম মদনী, আমার নবীর নাম হাশমি, আমার নবীর নাম উম্মি, আমার নবীর নাম গনি, আমার নবীর নাম মুতাহির, আমার নবীর নাম মুসাদ্দিক, আমার নবীর নাম হাবিব, আমার নবীর নাম খলিল, আমার নবীর নাম কলিম, আমার নবীর নাম বশীর, আমার নবীর নাম নজির, আমার নবীর নাম নজির, আমার নবীর নাম শফিঈ, আমার নবীর নাম আমিন। বড় করে বলেন সুবহানাল্লাহ। শেষ নয়,
শেষ না। আমার আল্লাহ বলছেন আমার নবীর নাম হচ্ছেন আজিজ, আমার নবীর নাম শহীদ, আমার নবীর নাম সৈয়দ, আমার নবীর নাম ইমাম, আমার নবীর নাম হাসিব, আমার নবীর নাম শাকুর, আমার নবীর নাম তবিব, আমার নবীর নাম মুস্তাফা, আমার নবীর নাম মুর্তজা, আমার নবীর নাম মুস্তাফা, আমার নবীর নাম মালিকুল মুখতার। চিৎকার দিয়ে বলেন তাহলে নবীর নাম বলে তারা খুঁজে পায় না, আমরা কেমনে খুঁজে পাইলাম? সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা কোরআন এবং হাদিসের সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসকে যারা ফলো করছে তো আমরাই করছি। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা কখনো কখনো কোশ্চিন কালেও কোরআন এবং হাদিসের বাইরে একটা লফজ বলে না। যদিও বা আমার ভাইয়েরা যারা আমাদের বিরোধিতা করছেন ওই সমস্ত ভাইয়েরা দেখবেন, আপনারা খেয়াল করবেন, যখন টেলিভিশনের পর্দায় বসে বসে টক শোতে বসে বসে যখন ফতোয়া দেয়, তখন একটা কোরআনের হাদিস, একটা কোরআনের আয়াত, একটা হাদিসের কখনো তারা কোনো কি দিবে না, ব্যাখ্যা দিবে না। কোরআন হাদিসের কোন আয়াত তারা উচ্চারণ করবে না। মন গড়া ফতোয়া, হুজুর মিলাদুন নবী জায়েজ না জায়েজ, হুজুর নবী বলে নূরের তৈরি না মাটির তৈরি, হুজুর নবী বলে হায়াতুন নবী কামলিওয়ালা নবী, দূর না, নবী এটা মরে মাটির সাথে মিশে গেছে। তো ওই সমস্ত ভাইদের থেকে সাবধান থাকবেন। ওই যে প্রথমেই বলেছিলাম, আমার ভাইগুলা বাংলাদেশে বসে মিলাদুন নবীকে নাজায়েজ হারাম ফতোয়া দিল, ওই টাকা আর ব্যানার যখন পাল্টে যায়, মিলাদুন নবী যখন মৌলুদুন নবী হয়ে যাবে, অথবা মিলাদুর রাসূল যখন মৌলুদুর রাসূল হয়ে যাবে, বাংলার টাকা যখন মালয়েশিয়ান রিঙ্গিত হয়ে যাবে, তখন কিন্তু মিলাদুন নবী জায়েজ হয়ে যাবে। তখন আপনার ঈমান কোথায় যাবে? তখন আপনার আকীদা কোথায় যাবে? সাবধান, সতর্ক। সুন্দর সূরত দেখে, সুন্দর কথাবার্তা দেখে, সুন্দর লাহাজ দেখে পাগল হয়ে যাবেন না। যাচাই বাছাই করবেন কোরআন হাদিস থেকে কতটুকুন কথা বলছেন। যদি কোরআন হাদিসের বাইরে বলেছেন, আজকে থেকে তাকে 3 তালাক দিবেন। কয় তালাক? 3 তালাক। আল্লাহ আমাদেরকে তালাক দিয়ে সুন্নি হওয়ার, সত্যিকার অর্থে আশিকে মুস্তাফা বনে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। বলুন একটু মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়তে পারবেন তো ওই নবীর উপর? একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া सरकार दो आलम का मिलाद मनाते हैं। सुभान अल्लाह की जिंदा हकीकतों का एहसास दिलाते हैं। सरकार दो आलम का मिलाद मनाते हैं। एक जिंदा हकीकतों का एहसास दिलाते हैं। सला दुनिया तनकीद नबियों पर, तनकीद नबियों पर इब्लीस का शिवा है। तनकीद नबियों पर इब्लीस का शिवा है। सरकार दो आलम का मिलाद मनाते हैं। एक जिंदा हकीकतों का एहसास दिलाते हैं। सलातुन या ওই জন্য আলা হযরত বলছেন, এতক্ষণ যে নবীর আলোচনা করলাম, ওই নবীটা আমাদের মতো কখনো হতে পারে? ওই নবীর সাথে আমাদের তুলনা কখনো চলে? ওই জন্য আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শাম রিসালাত দাফিয়ে নজদিয়ত কাতিলে ওয়াহাবিয়ত ইমাম আহমদ রিজা খা ফাসিলি বিল নবী বলছেন कि सबसे औला हमारा, सबसे बाला आला हमारा
सबसे औला हमारा नबी सबसे के आसमानों ही पर सब नबी रहेगी। सुभान अल्लाह बोलें ना। आसमानों ही पर सब नबी रह गए। अर्श आज़म पे पहुंचा हमारा नबी। अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे औला सबसे वाला हमारा दुनिया रसूलुल्लाह। আমার আলোচনা শেষ করব। শেষ করার আগে আগে একটা বিষয় আপনাদেরকে আমাদের ভাইয়েরা বলেছেন, আমাকে একটু জেহেনে দিয়েছেন, ভাই আপনি একটু বিষয়টা নিয়ে বলবেন। আমি বললাম ভাই কোন বিষয়? বলে যে মা বাবার কারণে ছেলে আজকে দুনিয়া দেখেছে। বলে যে মা বাবার কারণে ছেলে আজকে এত কিছু অর্জন করেছে, যে মা বাবার সাদকায় ছেলে এত কিছু পেয়েছে। বলে আজকে আমরা দেখতে লাগলাম ওই মাকে, ওই বাবাকে, ওই সন্তান, যে সন্তান 10 মাস 10 দিন মায়ের পেটে থেকে নিঃশ্বাস প্রশ্বাস খাবার দাবার গ্রহণ করেছিল, ওই মাকে আজকে বড় নাজেহাল অবস্থা। বলে আজকে মাকে ঘর থেকে দূর দূর করে তাড়ায় দেয়, আজকে মাকে বেত্রাঘাত করছে। এমনও দেখেছি সোশ্যাল মিডিয়ার বদৌলতে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে, যে আমার ভাইয়েরা, আমার সমাজ, আমার এলাকাবাসীরা, আমার দেশবাসীরা তাদের মাদেরকে এতটুকু ইজ্জত তারা করছে না। তারা তাদের বউদেরকে, তাদের বিবিদেরকে যতটুকু মহব্বত দেখাচ্ছেন, তার যদি 1% তাদের মা বাবার জন্য দেখাইতেন, আজকে আমার সমাজ, আজকে আমার সোসাইটি কত না সুন্দর হতো। দেখেন হযরতে ওয়াইসুল করনী নাম শুনেছেন তো? হযরতে ওয়াইসুল করনী, আমরা আপনারা চিনি ওনাকে নবীর আশেক, নবীর পাগলা হিসাবে। কথা বলেন ঠিক কি না? নবীর আশেক, নবীর পাগলাদের লিস্টি করলে একেবারে সর্বপ্রথম যিনার নাম আসবে উনি হচ্ছেন হযরতে ওয়াইসুল করনী রাহমাতুল্লাহি তাআলা। উনি একজন তাবেঈ ছিলেন। উনি আল্লাহর নবীর সাহাবীদেরকে দেখেছেন। যদিও বা উনি যখন বেঁচে ছিলেন তখন আল্লাহর প্যারা মাহবুব মদিনায় মুনাফারায় ছিলেন। সুবহানাল্লাহ। এখন উনি আমাদের মতো পাগল না বাবা, আপনারা তো সবাই ভালো করে জানেন। উনি এমন পাগলা, বলেন নবীর দাঁত মুবারক, দন্দন মুবারক শহীদ হয়েছে শুনে শত শত মাইল দূরে, যেখানে ইয়ামেনে ওনার বাড়ি, কোথায় মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারা, কোথায় ইয়ামান, বলছে হযরতে ওয়াইসুল করনী ইয়ামানের জমিনে সেখানে বসে বসে নবীর প্রেমে দন্দন মুবারক শহীদ করে দিয়েছে। উনি এমন নবীর পাগলা, উনি এমন নবীর প্রেমিক। যদিও বা আমরা বলছি আমরা নবীর প্রেমিক, বাবা আমাদের লিস্টি করলে নবীর প্রেমিক দূরের কথা, মুসলমানের লিস্টির মধ্যেও আসবে কিনা সন্দেহ আছে। কেন? কারণ মাহফিল প্রত্যেকদিন শুনছেন, হুজুর 3 দিন গড়িয়েছেন নম্বর গানতে শিরেন যদি ভুল নগরী, তো এদিন মাহফিল, এতগুলো মাহফিল আপনারা শুনছেন, প্রত্যেকদিন ইউটিউবে শুনছেন, কিন্তু ওই মাহফিল থেকে কোনোদিন কিছু নিয়ে গেছেন তবরুকের প্যাকেটটা সারা নিয়ে যেতে পারেন। কেন? কারণ মাহফিল শুনেছেন, মনে দিলে খুশি হয়েছেন, মনে দিলে মজা নিয়েছেন, অতটুকুতে শেষ। ওই মাহফিল থেকে আলোচনা কি নিয়েছেন, আমল কোনটা নিয়েছেন, কোনটা কিয়ামতে আল্লাহকে দেখাবেন, আল্লাহ কিছু আনতে পারি নাই, মাহফিলে বসেছিলাম, এই আমলটা নিয়ে এসেছিলাম, এই এরকম আমল আপনারা নিয়ে গেছেন, আমরা নিয়ে গেছি, কোনো নজির নাই। কথা বলেন ঠিক কিনা? একটু ভালো করে শুনবেন। হযরত ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবীর এমন প্রেমিক ছিলেন, এমন পাড়া ছিলেন, ইয়ামানের জমিনে বসে আমার নবীর মহব্বতে গোটা 32 খানা দন্দন মুবারক শহীদ করে দিয়েছে। ওই হযরতে ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন প্রশ্ন করা হলো,
অগনবীর পাগলা, অগনবীর প্রেমিক, অগনবীর পাগলা রে, তুমি তো চাইলেই এমন থেকে অপরাপর সাহাবীদের মতো আমার নবীর মদিনায় গিয়ে আমার নুরুন নবী, হায়াতুন নবী, কামলেওয়ালা নবীর কদমে গিয়ে আমার নবীর হাতে হাত রেখে তুমি চাইলে ইমানদার হতে পারতা। তুমি কেন ইয়ামনে থেকে গেলা? তুমি কেন মদিনায় গেলা না? হযরত ওয়াইসুল করনী বলে, ও দুনিয়ার মানুষ, ও নবীর প্রেমিকেরা, ও সুন্নি জামাতের ভাইয়েরা, শোনো শোনো, আমার ঘরে আমি যদিও বা আমার নবীর প্রেমিক ছিলাম, আমি যদিও বা আমার নবীর দিওয়ানা ছিলাম, আমি যদিও বা আমার নবীর পাগলা ছিলাম, তারপরও আমার ঘরে আমার একটা দুঃখিনী মা ছিল, আমার ঘরে আমার একটা বৃদ্ধা মা ছিল, যেই মা চোখে দেখে না, যেই মা চোখে দেখে না, যেই মা বুড়া হয়ে যাওয়ার কারণে, আমি একমাত্র সন্তান হওয়ার কারণে যদি আমি ওয়াইসুল করনী আমার নবীর কাছে চলে যায়, তো আমার বৃদ্ধা মাটাকে কে দেখবে? আমার মায়ের সেবা কে করবে? আমার মায়ের খেদমত কে করবে? এটার জন্য আমি নবীর এত পাগল হওয়া সত্ত্বেও আমার নবীর কাছে যাই না। কেন যায় নাই? আমার মায়ের জন্য যাই না। আমার মা অন্ধ মা, আমার মা চোখে দেখে না, আমার মাকে আমি রাস্তা দেখাই, আমার মাকে আমার সাথে ধরে হাঁটাই, আমার মাকে আমি গোসল করাই, আমার মাকে আমি খানা পিনা খাওয়াই, আমার মায়ের কাপড় চোপড় আমি সন্তান ধুই, আমার মাকে আমি কুলে করে এখান থেকে সেখানে নেই। আচ্ছা, বুকে হাত দিয়ে বলেন, এখন বর্তমানে একজন ভাই হাত তুলে বলবেন, আমি 24টা ঘন্টার মধ্যে মিনিমাম 12 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা আমার মায়ের খেদমতে কাটাই? আছেন? নাই ভাই, ভাইরে, নাই নাই নাই, পাবেন না, কমে যাচ্ছে, চলে যাচ্ছে, নেয়ামত হারাই ফেলতেছেন। আল্লাহর নবী বলছেন হাদিসে মুবারাকের মধ্যে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য যেমন জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য ঠিক তেমনি ভাবে জাহান্নাম। যদি মায়ের সেবা করতে পেরেছো, জান্নাতি বনেছো। যদি মায়ের সেবা থেকে দূরে সরে গেছো, মাকে কষ্ট দিয়েছো, আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়ালা তাকুল লাহুমা উফ, ওয়ালা তাকুল লাহুমা উফ, মা বাবা একটু উফ শব্দ করবে, অথবা তোমরা উফ শব্দ করে মা বাবাকে পেরেশানি দেখাবা, এই সুযোগ তোমাদেরকে আমি আল্লাহ দেই। মা বাবার খেদমতে হযরত ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা জিনাকে আমার নবী, এই বাবা কোন সমস্যা? একটু দরুদ শরীফ পড়ো, সালাতুন ইয়া। দেখেন, আমার নবী হচ্ছেন, এখান থেকে আরেকটা মাসআলা পাবেন, আপনারা ভালো করে শুনেন। আমার নবী বলছেন, ও আমার সাহাবীরা, বিশেষ করে বিল খুসুস আখাসুল খাস ভাবে হযরতে মাওলা আলী শেরে খোদাকে বলছেন আমার নবী, ও আমার আলী, ও আমার আলী মর্তুজা, তুমি আমার একটা খেরকা মুবারক তোমার কাছে আমি গচ্ছিত রাখলাম, তোমার কাছে আমার একটা জামা মুবারক গচ্ছিত রাখলাম। ও আলী, একদিন সময় হবে, বৃদ্ধা মা যখন মারা যাবে, বৃদ্ধা মা যখন মাদফন হবে, ওই মায়ের কবরকে রেখে ওই হযরতে ওয়াইসুল করনী আমি নবীর পাগলাটা মদিনায় আসবে। সুবহানাল্লাহ। পরে যখন আমার পাগলাটা মদিনায় আসবে, তখন আমার জুব্বাটা আমার সাহাবী যদিও বা হতে পারে না, আমার প্রেমিক, আমার পাগলা, আমার দিওয়ানা হযরতে ওয়াইসুল করনীকে আমার জুব্বাটা দিবা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমার নবী মদিনায় আছে, কোথায় আছে? বড় করে বলেন, পেছন থেকে বলেন, মদিনায় আছে। এখন হযরত ওয়াইসুল করনী কোথায় আছে? ইয়ামানে আছে বাবা। তো মদিনায় থেকে ইয়ামানে কোন বান্দা, কোন উম্মত নবীর জন্য পাগল হয়েছে, নবী জানে কি জানে না? এ বাবা, বড় করে বলেন, জানে কি জানে না? তাহলে যেই নবী মদিনায় বসে ইয়ামানের খবর জানে, ওই নবীর ব্যাপারে যখন কোন আলেম সেজে কোন ভাই বলবে নবীর কাছে দেওয়ালের পেছনের এলম নাই, আপনি মানবেন? কেমন নবী? ইলমে গায়েব ওয়ালা নবী, সাহেব ইলমে গায়েব, যেই নবী মদিনায় বসে ইয়ামানে হযরতে ওয়াইসুল করনীর খবর দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো আমরা ওই
ইলমে গায়েব ওয়ালা নবীর পাগলা। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য শায়ের বড় সুন্দর করে বলছেন, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। বলেন আমরা নবীজির। নবীর পাগল হলে কোনো সমস্যা আছে? নবীর পাগল বললে বিদআত হবে, নবীর পাগল বললে শিরক হবে, নবীর পাগল বললে লাভ আছে না ক্ষতি হবে? একটু মহব্বত নিয়ে বলেন, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আমরা নবীজির মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, দু চোখে মদিনার ছবি। কথা বলেন ঠিক কিনা? আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, দু চোখে। বলেন আমার জিকির নবী নবী, আমার জিকির। বলেন দু চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে পাগল জীবনের সকল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। সারা দুনিয়া। আসেন, এই হযরত ওয়াইস আল কারনী যখন রাদিয়াল্লাহু তাআলা উনি যখন অনেক বছর পরে যখন মদিনায় মুনাওয়ারায় আসলেন, তখন আমার নবী ওই যে গচ্ছিত খেরকা মুবারক, জুব্বা মুবারক, কাপড় মুবারক যেটা গচ্ছিত ছিল, সেটা মাওলা আলী শেরে খুদা হযরত ওয়াইস আল কারনীর কাছে হস্তান্তর করলেন। এটা আমার নবী তোমাকে দিয়ে গেছে। তাহলে নবীর পাগল হলে কিছু না কিছু তো পাবেন। আমার নবী কখনো মাহরুম করবে না। আমার আলোচনা শেষ, বোঝার চেষ্টা করেন। বুঝাইতে চাইলাম একটা বিষয় যেটা প্রথমে বলেছিলাম, জশ্নে ঈদে মিলাদুন নবী, মনে আছে? এটা বলা কি জায়েজ হবে না না জায়েজ হবে? এটা যারা না জায়েজ বলবে তারা বড্ড পাগল। তারা, আমি বলবো তাদের আকল বলতে কোনো কিছুই নাই। তারা হাইওয়ানে না থেকে বাইরে চলে গেছে। কথা বলেন। আমার মুরব্বী বলছেন বানোয়াট। কথা বলেন ঠিক কিনা? কেন? কারণ আমি তো সুন্দরভাবে বুঝাই দিলাম। যদি কোনো ভাই শুনে থাকেন, বাইরে বসে শুনছেন, মাইকের আওয়াজে শুনছেন, সামনে এসে কথা বলতে আপনি লজ্জা পাচ্ছেন, হুজুর আপনি ভুল বলেছেন, হুজুর আপনার কথা কোরআন হাদিস মোতাবেক না, আমি মানব না। তো আমি বলছি ভাই আমি আরো কিছুক্ষণ আসি, আমার ভাই আরিফ রায়হান তাকরীর করবে। আমি কিছুক্ষণ থাকা অবস্থায় হলো আমি যে কামরাতে বসবো ওখানে এসে হলো আমার সাথে আপনি একটু মোলাকাত করে যাবেন। না হলে আমাকে আপনার দলে নিয়ে যাবেন, অথবা আপনি ভুল স্বীকার করে আমার দলে আসবেন। কথা বলেন ঠিক কিনা? একদল জান্নাতি হবে, একদল বলেন বলেন, একদল জান্নাতি হলে একদল। সবাই জান্নাতি অথবা সবাই জাহান্নামী হওয়ার সুযোগ। নয়তো আপনি ভুলে আসেন অথবা আমি ভুলে আসি, নয়তো আপনি ঠিকই আসেন অথবা আমি ঠিকই আসি। কথা বলে, যদি আমি ভুল করে থাকি বাবা, আমি আপনার কাছে মাফ চাইবো। আমি আমার ভুল স্বীকার করব, এই মঞ্চে বসে এই আসনে বসে আবার ভুল স্বীকার করব যদি আমার ভুল হয়ে থাকে। আপনি আসবেন, বসবেন, আপনি যদি আমার ভুল ধরাই দিয়ে আমাকে আপনার দলে নিতে পারেন, মোস্ট ওয়েলকাম। কি বলেন? আসবে? আল্লাহ ভাইদেরকে সামনে এসে বলার তৌফিক দান করুন। আল্লাহ ভাইদেরকে সুন্নি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ ভাইদেরকে কিয়ামতের ময়দানে ভাইদেরকে ছেড়ে আমরা জান্নাতে যাব না, ভাইদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আসুন, সুন্নি হয়ে নবীর আশিক হয়ে জশ্নে ঈদে মিলাদুন নবীকে সার্থক করে শেষে নবীকে সালাম দিয়ে আমাদের সাথে তবরুকও নিয়ে যান। কথা বলেন না কেন? আমাদের সাথে তবরুকও দিয়ে যান, দরকার হলে আমাদের প্যাকেট আপনাদেরকে দিয়ে দেব। কথা বলেন। তারপরও আসেন,
আমাদেরকে ভুল প্রমাণ করবেন, আমাদেরকে আপনাদের দলে নেবেন। বাজি ইয়াত না সুন্দর কথা আছে না? কেউ গাই দিই না, কেউ মাধ্যম দৈজম হই না। আল্লাহ হেফাজত করুন, আমিন। তাহলে আমার কথা প্রথমে ছিল জশ্নে ঈদে মিলাদুন নবী, এটা কোরআন এবং হাদিস দ্বারা নাজায়েজ না জায়েজ? শুধু জায়েজ না। আজকে তো আলোচনার সময় কম বলে আলোচনা করলাম না। কোরআন হাদিস বলছে, উলামায়ে কেরাম বলছে, ফুকাহায়ে একরাম বলছেন, ফুকাহায়ে জাম বলছেন, সবাই বলছেন, চার মাযহাবের ইমাম সবাই ঐক্যমত, নবীর মিলাদুন নবী করা শুধু জায়েজ না, এটা মুস্তাহাব, মুস্তাহসান, কোন কোন ক্ষেত্রে উম্মতের জন্য ওয়াজিব। এখন মাযহাবের কথা বলাতে আমার আবার একটা কথা মনে পড়লো। শহরের যতগুলা মসজিদ আছে, একটু খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা, একটু খেয়াল করেন। প্রত্যেকটা মসজিদে আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা হাত কোথায় বাঁধি? আবার কথা বলেন না, হাত কোথায় বাঁধি? এন্ডে বাঁধন দিল্লি কেউ আসন না, কেউ থাকিলে দিয়ে পারিবেন, কোনো সমস্যা নাই। এন্ডে দলিলা দিল্লা বে কিন আছে, কথা হন ঠিক না বেশি? এখানে হাত বাঁধার পার্টি কেউ নাই তো, আল্লাহ দিলে থাকলে মজা হইতো। আমার ভাই দাঁড়ায় আমাকে প্রশ্ন করতেন, আমি আমার ভাইয়ের জবাব দিতাম, স্যাটিসফ্যাকশন হয়ে, স্যাটিসফাইড হয়ে এখান থেকে যাইতো। কথা বলেন। আমার ভাইদের এখন এত ভাবে ভাবতেছে, মুরব্বী কি বলতাম বলেন না, এটা আস্তে আস্তে হারাই যাচ্ছে। হ্যাঁ, এরা আমার ভাইয়েরা এখন নতুন নিউ মডেলের নামাজ আবিষ্কার করেছেন, ওনাদের ডক্টর জকির নায়েক এটা দিয়েছেন ওনাদেরকে। আমরা পেয়েছি নবীর থেকে, আমরা পেয়েছি কোরআন থেকে, আমরা পেয়েছি হাদিস থেকে, আমরা পেয়েছি আইমায়ে কেরামদেরকে থেকে, আর তারা পেয়েছে ডক্টর জাকির নায়েক, যে কিনা সারাটা জীবন খ্রিস্টানদের হয়ে কথা বলেছে, যে কিনা সারা জীবন খ্রিস্টানদের মিশনারি কলেজে স্কুলে পড়ে পড়ে আজকে মুসলমান জাহির করছে। সে বলছে তারাবির নামাজ নাকি 8 রাকাত, নাউজুবিল্লাহ বলবেন না। সে বলছে আল্লাহর নামের পাশে নবীর নাম লাগানো যাবে না, এটা শিরিক হয়ে যাবে, বেদাত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাদের কিন্তু সুন্দর লজিক আছে, তাদের সুন্দর কথা বলার পয়েন্ট আছে। তারা বলছে ভাই দেখো, সুন্দর করে বলবে, খুব সুন্দর করে বলবে, মার্জিত রুচি, খুব সুন্দর ভাষায় আপনাকে বলবে, ভাই ভালো করে শোনো তো, আচ্ছা ভাই আমাদের আল্লাহ কয়জন? এ ভাই বড় করে বলেন, আমাদের সৃষ্টিকর্তা কয়জন? আচ্ছা, আমাদের নবী একজন না দুইজন? আমরা যেই নবীর শরীয়ত মানি, যেই নবীর তরিকত মানি, যেই নবীর পথে আমাদের জীবন পরিচালনা করি, ওই নবী একজন না দুইজন? একজন। বুখারী শরীফ আমার ভাইয়েরা যেটা মোবাইলে বানোয়াটে কিচ্ছা কাহিনীওয়ালা বাংলা ভাষণে যে বুখারী শরীফ পড়ে, যদিও বা ওটা বুখারী শরীফের সোলাও ন, আমি বলবো সত্যিকার আসল বুখারী শরীফের সাথে ভাইয়ের বানানো বাংলা বুখারী শরীফের কোনো আগামাতা মিল নাই, কোনো আগামাতা মিল নাই। সেখানে সে ইচ্ছা মতো তার বানোয়াটি হাদিস ভরে দিয়েছে, কথা বলেন ঠিক কি? তো বুখারী শরীফ যেটা আমরা পড়ছি, সেটা আমার ভাইয়েরা পড়ছে। আমরা যে নবীকে মানি, আমার ভাইয়েরা সে নবীকে মানছে। আমরা যে কোরআন পড়ি, আমার ভাইয়েরা সে কোরআনকে পড়ছে। আমরা যে আল্লাহকে সুজুদ আর রুকু করি, আমার ভাইয়েরাও সে আল্লাহরই সুজুদ আর রুকু করছে, কথা বলেন ঠিক কি? এখন আমার ভাই এসে আপনাকে বলবে, সুন্দর করে বলবে, ভাই দেখো কোরআন তো একটা, আল্লাহ তো একটা, নবী তো একটা, আমাদের তরিকত, আমাদের চলার রাস্তা তো একটা, নামাজ তো একটা হওয়ার দরকার ছিল, মাযহাব তো একটা হওয়ার দরকার ছিল। চারটা মাযহাব কেন হলো? শাফিঈর কি দরকার, হানফির কি দরকার, মালিকির কি দরকার, হাম্বলির কি দরকার? এরকম বলে কি বলে না? এ বাবা বলেন, বলে কি বলে না? তো আমি বলবো ভাই, সুন্দর সুন্দর শয়তানি যুক্তি দিয়ে ইসলাম চলে? ইসলাম চলে একমাত্র কোরআন এবং হাদিস দ্বারা, কথা বলেন ঠিক কিনা? কোরআন চলবে, কোরআন, হাদিস, ইজমাউল উম্মাহ, কিয়াসের দ্বারা। এই চারটার বাইরে গেলে তোমার শাইখকে আমার 3 তালাক, কথা বলেন ঠিক কিনা? এখন আমার ভাইরা বলবেন আল্লাহ একজন, নবী একজন, কোরআন একটা, রাস্তা একটা, নামাজ একটা হবার দরকার ছিল, কোন মাযহাব থাকবে না, লা মাযহাবি হব আমরা সবাই। হানফির দরকার নাই, মালিকির দরকার নাই, হাম্বলির দরকার নাই, শাফিঈর দরকার নাই। আমি বলবো বাবা লাফালাফি পরে করিও, আগে ভালো করে শোনো, আমার পয়েন্টের অ্যানসার দাও, আমার কোয়েশ্চেনের অ্যানসার দাও, আগে আমাকে জবাব দাও আমার সওয়ালের। আচ্ছা আল্লাহ কয়জন? আল্লাহর মিশন ছিল যুগে যুগে যত নবী পাঠিয়েছেন একটা, সেটা কি? আল্লাহর ওয়াহদানিয়তের প্রচার করা। কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ,
এই কালেমাটা প্রচার করাই ছিল আল্লাহর মূল জমিন সৃষ্টি করা, মানুষ সৃষ্টি করা, জমিনে আল্লাহর খলিফা পাঠানোর প্রধান উদ্দেশ্য ছিল এটা, আল্লাহর ওয়াহদানিয়ত প্রচার করা। ঠিক? এখন আমার প্রশ্ন হলো, আচ্ছা আল্লাহ কি কমজোর? আল্লাহ কি কমজোর? আল্লাহ কি চাইলে শুধু খাতামুন নবী, খাতামুর রাসূল, আকা ওয়া মাওলা, তাজদারে মদিনা, নবী দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়ায় পাঠাইয়া, আল্লাহ কি চাইলে শুধু নবীকে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ কি দ্বীন ইসলাম কায়েম করতে পারতো না? এখন আল্লাহ কি এত কমজোরি হয়ে গেল? আল্লাহ 1,24,000 2,36,000 নবী পাঠাইলেন, রসুল পাঠাইলেন, একটা কোরআন পাঠাইলে এনাফ ছিল। আল্লাহ পাঠিয়েছেন 104খানা। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহ যদি 104টা কিতাব পাঠাতে পারে, আল্লাহ যদি 1,24,000 মতান্তরে 2,36,000 নবী রসুল পাঠাতে পারে, তো মাযহাব 4টা হলে তোর সমস্যা কি? কথা বলেন, কথা বলেন, সমস্যা আছে? 4টা মাযহাব কোত্থেকে আসলো? আমি বললাম ভাই, কোরআন থেকে এসেছে, হাদিস থেকে এসেছে, আল ইজমাউল উম্মাহ থেকে এসেছে। কথা বলেন ঠিক কি? কারণ ইসলামের 4টা মূল থিওরি। কয়টা? এই 4টা থেকে আমরা দ্বীন ইসলাম পাবো। এই 4টার রিসার্চ করলে আমরা আমাদের সকল সমস্যার সমাধান পাবো। সেগুলা কি? কোরআন, হাদিস, ইজমাউল উম্মাহ, কিয়াস। তাহলে যুগে যুগে উলামায়ে কেরামদের ইজমাউল উম্মার মাধ্যমে আজকে 1,500 বছর ধরে এই 4টা মাযহাব সবাই মাথা পেতে নিয়েছে। আজকে 2020, 21, 22 সাল, 23 সালে এসে তুমি কোন পণ্ডিতের পণ্ডিত হয়েছো, একেবারে কোন বাহারুল উলুম হয়ে গেছো যে তুমি বাংলা অ্যাপস পড়ে পড়ে আজকে আমাকে তুমি ফতোয়া দিচ্ছ মাযহাব 4টা না, মাযহাব একটা, আল্লাহ মাযহাবি। আমার আল্লাহ ওই সমস্ত ভাইগুলাকে হেফাজত করুন। আল্লাহ আমার ভাইদের ঈমানকে হেফাজত করুন, সঠিক বুঝ দান করে আমাদের সাথে সাথী হয়ে মাযহাবী হবার আল্লাহ তৌফিক দান করুন। তাহলে আমার আলোচনা শেষ। এটা বলার পেছনে কারণ ছিল ওই যে আমার ভাইয়েরা, নাউযুবিল্লাহ বলবেন না, আবার বলেন। জি জি, আচ্ছা, ব্যাখ্যা এই শুরু থেকে এ পর্যন্ত যতগুলা কথা বলেছিলাম, যতগুলা কথা আজকে বলেছি, একটা কথা কেউ দাঁড়িয়ে বলেন আমি কোরআন এবং হাদিসের বাইরে বলেছি? একজন ভাই দাঁড়ান, একজন ভাই, আপনি বলেন না, ঠিক আছে, আপনার মাধ্যমে আরেকজন বলাচ্ছে। একজন ভাই উনি এসে সামনে এসে দাঁড়ায় বলবে হুজুর আপনার এই কথাটা কোরআন এবং হাদিসের বাইরে গেছে, আমি এখন স্বীকার করবো এখানে দাঁড়িয়ে। এরকম কেউ আছে? থাকলে দাঁড়ায় যান, কোনো সমস্যা নাই। আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, এখানে উপস্থিত হাজিরানে মজলিস আছেন, উলামায়ে কেরাম আছেন, এখানে দাঁড়িয়ে বলবেন হুজুর আপনার এই কথাটা কোরআন এবং হাদিসের বাইরে গেছে। এরকম কেউ আছে? তাহলে আমি শুরু থেকে এ পর্যন্ত যতগুলো আলোচনা করলাম মৌলুদুন নবীর টপিকের উপর, একটাও তো কোরআন হাদিসের বাইরে না। তাহলে আমার মুরব্বি যেটা বলেছেন, সুন্দর কথা বলেছেন, আমার ভাইয়েরা নাকি আমাদেরকে তহমত দেয় আমরা বিরানির জন্য মাহফিলে আসি। আচ্ছা আপনারা ঈমানের সাথে বলবেন, যদি মিথ্যা কথা বলেন বেঈমান হয়ে যাবেন। আপনারা বলবেন ঈমানের সাথে বুকে হাত রেখে, যদি আজকের মাহফিলে আপনাদেরকে বিরানির প্যাকেট না দেয় আপনারা কি খুশি মনে এখান থেকে যাবেন না? আপনাদেরকে যদি আজকে তাবারুক না দেয় আপনারা কি এখান থেকে গোমরামুখ হয়ে যাবেন? আগামীকালকে যদি আমার বিলপাড়াবাসী আর একটা মাহফিল করে, যদি এলান করে কালকে বিরিয়ানি দেব না, আপনারা আসবেন নাকি? আপনারা আসবেন না? আসবেন তো ভাইরা আমার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জশ্নে ঈদে মিলাদুন নবী। আল্লাহ ভাইদেরকে হেফাজত করুন। আমরা বিরানির লোভে আসি না। আমার ভাইয়েরা অনেক কষ্ট করে মাহফিল সাজিয়েছেন। যখন প্রথম দিন ফোন দিয়ে আমাকে দাওয়াত করছেন, ইনভাইটেশন দিচ্ছেন, তখন বলছেন হুজুর আমাদের করুণ অবস্থা, আমরা ছোট্ট ছোট্ট ভাইয়েরা, ছোট্ট ছোট্ট ছেলেরা আজকের মাহফিল সাজিয়েছি, আপনাকে কতটুকু সম্মান করবো আমরা জানি না। তো আমি বলেছিলাম আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য, কিন্তু আপনাদের উপর জোরাজুরি নেই। তো আমার ভাইয়েরা বলেছিলেন আমাদের অনেক কষ্ট হয়ে যাবে, আমরা জানি না মাহফিলটা সার্থক করতে পারবো কিনা। আজকে দেখেন তারা তবরুক করার কথা ছিল না, জিজ্ঞাসা করে দেখেন, আপনি ওনাদের থেকে জিজ্ঞাসা করেন, আজকে তবরুক করার কোনো কথা ছিল না, কিন্তু আল্লাহ এত বরকত দিয়েছেন, উলামায়ে কেরাম একটার জায়গায় 3টা এনেছেন,
জায়গায় 3টা দাওয়াত দিয়েছেন, আবার বলে যে আমরা ঘরে ঘরেও তবরুক পাঠিয়েছি। বলে যে ভাইয়ের আসবেন, খালি হাতে পাঠাবো না, সিনার মধ্যে কোরআন হাদিসের এলম নিয়ে যাবে, আবার যাওয়ার সময় হাতে করে মিলাদুন নবীর তাবারুকাত যেগুলা শেফায়ে কামেলা ওইগুলা নিয়ে যাবে। বরকত, কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে বোঝার তৌফিক দান করবেন না। এই মাহফিল গুলার দরকার আছে না নাই? এই মাহফিল প্রত্যেকটা বছর হওয়ার দরকার আছে না নাই? আপনারা আজকে 2 হাত তুলে ওয়াদা করবেন, আমার ভাইয়েরা যখন আপনাদেরকে ডাক দিবে আমরা মাহফিলের জন্য আপনাদের কাছ থেকে সাহায্য চাই, আপনারা সাহায্য করবেন। এই রেকর্ড করে রাখেন তো ভাইদের চেহারাগুলা, ভাইরা যেন আগামী বছর বলতে না পারে আমাদের এরকম বলি নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা থাকবেন সবাই, মাহফিল সার্থক করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক, বলুন না আমিন। আমার আলোচনা শেষ। যদিও বা আমার আলোচনায় কেউ কষ্ট পেয়ে থাকেন, আমার কথায়, আমার বার্তায় আমি অনেক ভাইদেরকে বকাবকি করেছি, আমি মাফ চাই ভাইদের কাছে। আমার কথায় আমি বেএলম বেআমল, নাচিস না লায়েক বদকার সিয়াকার, ছোট্ট মানুষ, বেএলম বেআমল। যদি আমার কথায় বার্তায় কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে সারগর্ভ কোরআন সুন্নাহর আলোকে মূল্যবান ওয়াজ